আচ্ছা কি বলে বুঝাই টুকটুকি তুলেছে কি বলে সাহস কি বলে এই রাত্রি। ঠিক আছে ওকে ওকে হবে একদিন হবে। ওকে ওকে আমরা এখন সমুদ্র পার করবো সমুদ্র এই দেখো ভাই এটার অবস্থা কি চলো ভাই এর ট্যাঙ্কিটা একটু লোড করে নিই হালকা পাতলা চলো কেউই তো নেই ট্যাঙ্কিতে এটা আমার মামা চেক করো মামা হনুমানের বাচ্চার মতো লাগছে হেলমেট পরে পুরো ওই দেখো আরে দাদা আসো চেক করে এখন আমি হালকা তেল পাত কোনটায় ওটাতে কি সমস্যা বলো তুমি চলো ওইদিকে ভরবো কোনো চাপ নেই আমাদের তো গাইস চেক করো আমার মামা বলছে এখন আমি বাড়ি যাব আমি নিজে বুঝতে পারছি না কেন কিসের কারণ একটু মুখটা দেখা এই দেখো দেখো এই যে মালটা বলছে বাড়ি যাব আমি নিজে বুঝতে পারছি আমরা যাচ্ছি এখন ধবলিয়ায় আর এই যে গাড়ি চেক করতে পারো তোমরা সবাই আর এই তো মালটা কি বলছে ফোন কাটছে কেন তো বাড়ি আমরা বাড়ি যাওয়ার লোক আমরা ফোন করে দেয় 1 মিনিট দাঁড়া তো গাইস তোমার একটু অপেক্ষা করো আমি একটু ফোন করে নেব তো ভাই চেক করো আমরা এখন পাম্পে দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায় এরকম চেক করো আর এখানে আমার ভাই আছে ওখানে মামা আছে আর এরকম গাড়ি আর আমাদের একটা সমস্যা হয়ে গিয়েছে আমাদের যেখানে যাচ্ছিলাম সেখানে ক্যান্সেল হয়ে গিয়েছে পুরো এখন আমরা যেখানে ছিলাম মানে মতলব বাড়িতে আবার বাড়ি দিয়ে যেতে হবে রিটার্ন কিছু করার নেই ভাই আর এরকম চেক করে ভাই লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জিনিস পড়েছি নিজে বুঝতে পারছেন যে কেমন লাগছে আর এই মালটা দেখো আমার ভাই কেমন হাসতে আছে হ্যাঁ কোথায় বাইক চেক করো গাড়ির লুকটা দেখো তোমরা শুধু গাড়ির লুকটা চেক করো বাস এই দেখো সামনে থেকে দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো সাইড থেকে কত সুন্দর লাগছে আর এই মালটার মধ্যে দেখো আরে এই দেখো দোস্ত লোক এই দেখো কত দূর হ্যাঁ আমার বাড়ি দৌড় বাজার ওইদিকে দৌড় বাজার থেকে বাদিক করে যেতে হবে বললো জায়গাটা বলো কলিয়ানপুর বইয়ের কাছে ওইদিকে নাম কি একটু জানেন আমি এখন চ্যানেল খুলিনি মানে আমি আমার এখন ট্রেনিং চলছে ঠিক আছে ওকে ওকে হবে একদিন হবে ওকে ওকে আমার মামা এখানে দাঁড়িয়ে আছে এখানে আর এই দেখো গাড়ির লোকটা দেখো এটা আমার গাড়ি না তো আমার বন্ধুর গাড়ি আমি নিয়ে এসেছি চেক করো গাড়িটা কত সুন্দর লাগবে এখন এখানে দাঁড়িয়ে আছে আমার মামা আমার আর একটা মামা আছে তাকে ফোন করার জন্য পাগল হয়ে গিয়েছিল সে মহা দেখো আরে ইয়ার আবার কেমন মানুষ চেক করো कहां से आते हैं এইসব কি দেখাচ্ছে দেখো মালটাকে একবার চেক করো তো চলো আমরা এখন চা খেতে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে চায়ের দোকানে তারপরে অন্য কথা হবে চলো ভাই চেক করে এখন বাচ্চা মানুষ বারা সিগারেট খাচ্ছে এখন এই দেখো হাতে দেখো সিগারেট ধরে আছে আমার মামা সেও মালটা সিগারেট ধরে ওই দেখো এই দেখো এই মালটাকে চেক করো আরে আমার ভাই ও সিগারেট খাচ্ছে ভাই আর আমি মতলব আমি এখনো বাচ্চা আছি ভাই হ্যাঁ এখন আমি সিগারেট খাওয়া শিখিনি এই দেখো তো ভাই চেক করতে আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো গাড়ি চেক করতে পারো আর আমার মামা ওখানে আমার ভাইয়ের সাথে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চায়ের দোকান আর এখন আমার 12 হয়ে দেখো চাবি চলো 12 বাজে এখান থেকে আমি নিজেই বুঝতে পারছি না গাড়িটা আমি কিনতে পারবো কি পারবো না ভাই এত ভারী নিজেই ছড়াতে পারছে না গাড়িটাকে তো চলো চলা যাক
আর ভাই রাস্তার ওয়েদারটা চেক করো তোমরা, পুরো অন্ধকার ভাই। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো একটা লাইটে, কোনো একটা ভালো জায়গায়, সেখানে গিয়ে টাটা বাই বাই। এখনো এ কলু আসছে না, ও কলু যাচ্ছে না। দিয়ে উপায় উপায় ওই দুনিয়ার লোক ওই ঠেলছে, এখন যদি যাইতো যাবে আর না যাইতো ওই ভাই। ও নদীতে দিয়ারই দরকার, সাঁতার ফেলিনি। তাহলে ঠেলার দরকার ছিল ওকে, ঠেলিয়ে নিচ প্যানে ফেলে দেওয়ার দরকার ছিল। মানে দুমুনির জল। হ্যাঁ আচ্ছা কি বলে বুঝাই টুকটিকে তুলিয়েছে, কি বলে সাহস, কি বলে এই রাত্রি তাহলে ভাবো, ওই দুনিয়া। ব্রিজে তো সেই অবস্থা। হ্যাঁ, মোটরসাইকেল কোন রকম যাচ্ছে, তাহলে? যদি ওইভাবে বুঝাই টুকটিকে দেয়, এই মানে 10টা মোটরসাইকেল আর ওই লোড গাড়ি একা। সমান ওজন হবে। একটা সমান। হ্যাঁ, তো ভাই চেক করো, আমরা এখন এরকম একটা পরিস্থিতিতে পড়ে আছে। সামনে ব্রিজ আছে, ব্রিজের সামনে একটা টুকটুকি, ব্রিজের সামনে একটা টুকটুকি তুলে দিয়েছে, সেখানে ফুল লোড গাড়ি আছে। আর আমরা দেখো ব্রিজের সামনে এখানে দাঁড়িয়ে আছি, আর সেই গাড়ি আসবে, তারপর আমরা যাবো এখান থেকে। আর এই দেখো দেখো আজকে হাট ছিল সামনেই, টুকটুকি যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখান থেকে যেতে পারবো না। টুকটুকি আসছে, টুকটুকি আসার পরে তারপর আমরা যেতে পারবো। তো ভাই চেক করো, একটা টুকটুকের জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এখন টুকটুকি পার হয়ে গেছে, আর আমরা এখন পার হবো। ব্রিজের অবস্থাটা তোমার সাথে চেক করো ভাই, আমার তো নিজেরই ভয় লাগছে। ভাই ব্রিজের অবস্থাটা দেখো भाई শুধু। यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या हो रहा है ভাই भाई। এটা কি ভাই, এটা ব্রিজ না অন্য কিছু? ভাই এটার অবস্থা কি? এ মামা, এর অবস্থা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, নেমে পার হই। চলে আয়, কিছু হবে না, চলে আয়। চেলি ঠেল মামা, চলে যাও। ভাই এটা কি, কি রকম ধরনের ভাই, এটা কি ভাই, এটা কি, এটা আমি তো ও ভাই, তোমরা নিজেরা ভাবতে পারো না, যদি দিনমান আসা যায় তোমরা দেখো আশ্চর্য হয়ে যাবে, এটা কিরকম ধরনের ব্রিজ ভাই। এগুলো চারিদিকে দুই সাইডে জল, এই সাইডে জল, এই সাইডে জল, আর মাঝখানে ভাই ব্রিজের অবস্থা এতটা খারাপ যেটা তোমরা নিজেরা ভাবতে পারো না। ও ভাই স্যার, ওট ওট ওট, সিট বেল্ট পর, নালে আবার সে তখনকার মতন পড়ে যাবে। ভাই দু জায়গায় সিট বেল্ট পরতে হচ্ছে আমার মামাকে। যাবো, হেলমেট আছে তো? ভাই এসব এখানে কি হচ্ছে? মিডলে অর্ধেক ফাঁকা মামা, তোকে কি বলবো, ফুল ফাঁকা হয়ে আছে ওখানে। যে গাড়ির চাকা পড়ে গেছে, সামনের চাকা পার হয়ে গেছে, সেকেন্ড মানে পেছনের চাকাটা ফুল ওখানে ফেঁসে গিয়েছে। ভাই ব্রিজের অবস্থা এতটা খারাপ যে তোমাদের কিছু বলা যাবে না। সেখানে যদি দিনমানা আসো তাহলে অবশ্যই তোমাদের দেখাবো সেই জায়গাটা। ভাই মেলাটা চেক করো তোমরা, মেলাটা। আর এখানে দেখো সামনে দেখো কেমন কাদা হয়ে আছে, পুরো রাস্তা পুরো কাদা আছে, কারণ বৃষ্টি হয়েছে হালকা পাতলা। আর এই দেখো আমরা এখন সমুদ্র পার করবো, সমুদ্র এই দেখো। আর দেখো সামনের দিকটা দেখো শুধু। ভাই এটা এখানে কিচ্ছু বলার নেই ভাই, তোমরা শুধু চেক করো ভাই। ডান সাইডে ওই দেখো মন্দির, আর আমরা বাসার এখন চলে যাবো। ভাই মেলাটা চেক করো তোমরা, কেমন লাইটিং দিয়েছে এখানে না দিয়েছে। আর এই তোমার দেখো দোকান পাশারি সব বসে, শুধু পুজো। ভাই কি বলবো তোমাদের, দেখো সামনে দেখো এত বড় গেট করেছে। ভাই আমি গেটের উল্টো দিক দিয়ে যাচ্ছি। তো ভাই চেক করো, সন্ধ্যের সাথে দেখা হয়ে গেছে, সন্ধ্যে এখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমার মামা আমার গাড়িতে, এই গাড়িতে উঠতে গিয়ে দেখো সিলি মেরে পড়ে গিয়েছে। আর হাতের অবস্থা দেখো, কই থেকে হাত দেখি,
তো গাইস দেখতে পাচ্ছ তোমরা হাতের অবস্থা দেখো, এই দেখো হাত কেটে গিয়েছে পুরো ছেঁচে গেছে। পুরো শেষ, মানে পেছনেও কখন পয়সাতে না হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু ও কখন শেষ হয়ে গিয়েছে সেটাও আমি জানি না। আরে এই মালটার অবস্থা দেখো, বাংলা খেয়ে মালটা চুর হয়ে আছে এখানে, দেখো অবস্থা দেখো। আমি তো কি বলবো, কিছু বলার নেই এখানে আমার। আর দেখো সামনে দেখো ভাই পুজো হচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। শুধু এইগুলো বলার ছিল যে ভাই তো পুরো অবস্থা দেখো আমার মামার। না মোবাইলে কোনো গ্লাস ফ্লাস কিছু নেই ভাই, মোবাইলে গ্লাস ফ্লাস সব টুটে গিয়েছে, পুরো শেষ অবস্থা, খুব খারাপ। সো আর এই হ্যালো মালটা- গাইস, দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে আমরা আছি দাসপাড়া বাড়ির সামনে। আর দাসপাড়া বাড়ির হ্যাঁ। সামনে এখন দেখতে পাচ্ছ পুজো মন্দিরের সাথে কিছুটা জল আছে বাস। ডান দিকে, আর আমার বাস। সাথে এখন রয়েছে জয়ন্ত। আর এইদিকে দেখো, এখন এখানে এই দিকটা চেক বসে করো, আছি। পুরো কাদা কাদা অবস্থা ভাই। আর সামনে দেখো, এই দেখো এখানে পুরো জল, আর সামনে পুজো হচ্ছে এখানে। তুমি চয়েস চৌকাটা পুরো শেষ হয়ে গেছে। আরে এই মালটাকে চেক করো। তো ঠিক আছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো